পাপহং পাপকর্মহং পাপত্মা পাপ সম্ভাবা ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হারোহারি। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং বৃহস্পতির বিভাজিত গুণসম্পন্ন রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক এবং জাতিকাগণ বিগত কয়েক মাস ঘিরে, কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা সচরাচর যেই সকল এবং যেই সমস্ত দুঃসময় পারাপার করে চলছেন, সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, আপনারা কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম থেকে এবং কোনো দিক জুড়ে কিন্তু লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না। পাশাপাশি প্রত্যেকটা ক্ষেত্রে অক্ষম হয়ে চলেছেন এবং ভাগ্য সহায়তা বা ভাগ্য সঙ্গ দেওয়া ছেড়ে দিয়েছে। তাছাড়া আপনারা আপনাদের সম্পর্কের মধ্যিখানে লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানের মতো শিকার কিন্তু হয়ে চলেছেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, আগত অর্থাৎ এই চলরত মার্চ সময়কালের 20 তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসের 20 তারিখ, এই সংলগ্ন গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময়টিকে উপেক্ষা করে মীন রাশি এবং মীন লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে বিশেষ এক শুভ মহারাজযোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে তত্ত্ব বিশ্লেষণ এবং বিশেষত গ্রহপতির গোচর এবং অবস্থান অনুগত করে আপনাদের ভাগ্যে কিন্তু অলৌকিক পরিবর্তন করতে চলেছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের পারিবারিক জীবন, স্বাস্থ্যক্ষেত্র, কর্মক্ষেত্র, দাম্পত্য জীবন, শিক্ষাক্ষেত্র প্রত্যেকটি দৃষ্টান্ত দিক জুড়ে আপনারা কিন্তু লাভ প্রাপ্তি হয়ে উঠতে চলেছেন এবং সমগ্র তিক্ততাগুলি কিন্তু আপনাদের জীবন থেকে চিরবিদায় নিতে চলেছে এবার থেকে। তো বন্ধুরা, আপনারা যদি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হতে পারবেন এবং আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, আপনাদের যা দৈহিক ক্রিয়াকলাপ পরিবর্তন লাভ করতে চলেছে। এছাড়াও বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মার্চ এবং এপ্রিল সময়কালের সংগৃহীত প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশে লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা শ্রী শ্রী বাবা গণেশজির জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো মীন রাশি এবং মীন লগ্ন উপেক্ষা করে এই সংগৃহীত মার্চ সময়কাল এবং এপ্রিল সময়কাল, তো এই দুই সময়কালটিকে আপনাদের রাশি সাপেক্ষে বিভাজিত করে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ এবং আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু অবস্থান করবে রাহু এবং সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন এবং থাকছে মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর, যার কারণে সন্নিহিতপূর্বক আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক লাভ যথাযথভাবে হবে এবং সম্পর্ক মধ্যাহ্নকালীন যে সকল সমস্যা সচরাচর আপনারা প্রাপ্তি ঘটিয়ে জীবনে চলছিলেন, সকল সমূহ সমস্যাগুলি আপনারা বিতাড়িত লাভ করে চলতে পারবেন এবং জীবনে কিন্তু লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন একাধিক দিক জুড়ে। তো বন্ধুরা, আপনাদের পারিবারিক সচরাচর জীবনে যে সকল দুঃসময় আপনারা পারাপার করে চলছিলেন, সাংসারিক জীবনে বিশেষত সকল প্রকার সমস্যাগুলি মিটে যাবে এবং আপনাদের সাথে পারিবারিক সদস্যদের পুনরায় সুসম্পর্ক গড়ে উঠবে তথা সম্পর্কের প্রকারভেদ সুপ্রতিষ্ঠিত লাভ হবে। পাশাপাশি প্রত্যেকটা বিশিষ্ট সম্প্রদায় দায় দায়িত্ব সাপেক্ষে, সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকর্ম করে তুলবে এবং একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা এবং প্রগাঢ়তা, একে অপরের প্রতি সহানুভূতি, দায়বদ্ধ সহকারে কিন্তু চলতে পারবেন, যার কারণে একে অপরের প্রতি যথাযথভাবে কিন্তু কর্তব্যবোধও কিন্তু যথাযথভাবে বজায় থাকবে। তাছাড়া এমন কিছু কাজে আপনারা যুক্ত লাভ হতে চলেছেন, যার কারণে সামাজিকতার দিক থেকেও কিন্তু আপনাদের সুনাম বৃদ্ধি যথাযথভাবে কিন্তু পেতে চলেছে মীন রাশি এবং মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। এছাড়াও বন্ধুরা, দাম্পত্য জীবন অনুগত করে
স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে যেই সকল সমারোহ আপনারা দুঃসময় পারাপার করে চলছিলেন, সকাল সমারোহ দুঃসময়গুলি কিন্তু আপনারা বিতাড়িত লাভ করতে পারবেন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা এবং যথাযথভাবে কিন্তু একতা যথার্থই কিন্তু বজায় থাকবে, যার কারণে আপনাদের দাম্পত্য জীবন তথা বৈবাহিক জীবন অনেকটাই সুখময় হয়ে উঠবে। তাছাড়া অবিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান থাকছে। বেকার বেরোজগার জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা মিলতে চলেছে আগামী সময়ে। এছাড়াও বন্ধুরা, কর্মস্থলের উদ্দেশ্যে অর্থাৎ কর্মরত জায়গা থেকে অর্থাৎ যেনারা অফিসিয়ালি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে অফিসিয়ালি প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা সময় সাপেক্ষে নির্বিঘ্নতা সহকারে করে তুলতে পারবেন এবং সহকর্মী বলেন ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকল সহৃদয় ব্যক্তিবর্গের মন জয় করে কিন্তু আপনারা চলতে সক্ষম হবেন। পাশাপাশি উচ্চ স্তরপ্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদও কিন্তু একান্তই কামনীয় করে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যেনারা ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপে রয়েছেন অর্থাৎ তাছাড়াও যেনারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে কিন্তু মূল্যবান। সেক্ষেত্রে নিজস্ব ব্যবসা এবং বিজনেসের দিকটি বিশেষ একটু রক্ষণাবেক্ষণ করে চলুন এবং দায়িত্ব প্রতিপালন করে চলুন, অতি অবশ্যই আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতে পারবেন। তাছাড়াও যেনারা শিল্প জগতে রয়েছেন অর্থাৎ অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প, তাছাড়াও শিক্ষক শিক্ষিকা লাইন, ডাক্তারি লাইন এবং খেলাধুলোর জায়গায়, তো প্রত্যেকটি সমূহ দিক জুড়ে আপনারা কিন্তু যথাযথভাবে লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন এবং তাছাড়াও আপনারা কিন্তু নিজস্ব অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন এবং নিজেরা সুপ্রতিষ্ঠিত লাভ হয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, তাছাড়াও যেনারা পেশাদারি ক্রিয়া বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন এবং অংশীদারি ব্যবস্থাপনায় রয়েছেন, তো সকল পদস্থ দিক জুড়ে আপনারা সচরাচর মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নিয়ে চলার প্রত্যেকটা মুহূর্তে প্রয়াস করুন। অবশ্যম্ভাবী সাফল্য নির্ধারিত পর্যায়ে রয়েছে এবং আর্থিক লাভের শীর্ষকে আপনারা কিন্তু পদার্পণ করতে পারবেন আগামী সময়। এছাড়া বন্ধুরা, শিক্ষাক্ষেত্রে অর্থাৎ প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা গুণগত মান যাচাই করে এবং রাহু এবং সূর্যের অলৌকিক প্রক্রিয়াকরণ এবং গোচরের উপর ভিত্তি করে শুভ প্রভাব কিন্তু সরাসরি বিস্তার লাভ করবে আপনাদের শিক্ষাক্ষেত্রে। প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি মনোনিবেশ রেখে চলতে পারবেন এবং দায়িত্ব সাপেক্ষে প্রত্যেকটি কর্তব্য প্রতিপালন করে কিন্তু চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন এবং টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনে তথা ইঞ্জিনিয়ারিং লাইনে যেনারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বলুন, তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সময়টা যথাযথভাবে নির্ধারিতভাবে মূল্যবান রয়েছে। সেক্ষেত্রে নিজস্ব দায়বদ্ধতা সহকারে চলুন এবং যতই পরিস্থিতি কঠোর হবে না কেন নিজস্ব লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলুন। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে করণীয় বিশেষ কিছু কর্তব্য রয়েছে যেটা কিন্তু মান্যতা করা অত্যাবশ্যকীয়। সেক্ষেত্রে গুরুমান্য শ্রদ্ধা ভক্তি কিন্তু যথার্থই প্রযোজ্য, কারণ গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু নিজস্ব কর্মসাপেক্ষে ফল প্রদান করে থাকেন। সেক্ষেত্রে আপনাদের যদি কর্ম ভালো হয়ে থাকে সেক্ষেত্রে কর্মফলও কিন্তু নিশ্চিতরূপে ভালো হবে। তো বন্ধুরা, আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত পরিচর্যাও কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আপনারা যথাযথই কিন্তু অনুভব করতে পারবেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে সচেতনতা অবলম্বন করে চলুন। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা পরিপ্রেক্ষিত করে এবং মার্ক করে চলুন। পাশাপাশি আপনারা ঘরের তৈরি হালকা ফুলকা খাবার খান, সময় মতো খাবার দাবার খান, এক কথায় নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করার প্রয়াস করুন। সেক্ষেত্রে বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেকে সদা সর্বদা বিরত রাখুন। দেখবেন অতি অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত পরিচর্যায় আপনারা বিশেষ কিছু উন্নত মানের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন গ্রহগতির অবস্থান অনুযায়ী। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে আপনারা কিন্তু মানসিক চিন্তা বিতাড়িত করে চলতে পারবেন এবং পারিবারিক সদস্যবৃন্দদের সাথে আপনারা কোনো ভ্রমণের উদ্দেশ্যে গিয়ে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করবেন। এছাড়াও বন্ধুরা, লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা মোটামুটিভাবে মধ্যমভাবে যাচ্ছে। সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও থাকছে। সেক্ষেত্রে অতি অবশ্যই ভাবনা চিন্তা করে দেখে শুনে পদক্ষেপ নেবেন সেই সকল সমূহ দিকের ক্ষেত্রে। এছাড়াও বন্ধুরা, বিশেষ কিছু অলৌকিক নিয়মাবলী রয়েছে যা কিন্তু মান্যতা করা বাঞ্ছনীয়, কারণ যেহেতু শুভ মহারাজযোগ থাকছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, মানসিক চিন্তা দূর করুন। কারো কোনো প্রকার কোনো ব্যক্তির কোনো লোকের মিথ্যে গুজবে তথা মিথ্যে প্রলোভনে কান দেবেন না। নিজের উপর বিশ্বাস রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে এই শুভ কাজটি শুরু করুন। পাশাপাশি কাম, ক্রোধ এবং লোভ
এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল অধঃপতনের কারণ। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার, তাতেই দেখবেন সচরাচর এই শুভ মহারাজযোগের সম্পূর্ণ প্রভাব প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং জীবনের সকল সমূহ প্রকার তিক্ততাগুলিও কিন্তু বিতাড়িত লাভ করে চলতে সক্ষম হবেনই হবেন। তো বন্ধুরা, এই গোটা মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালটিকে ভিত্তি করে আপনাদের অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 26 থেকে 34-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক পূর্ব এবং দক্ষিণ, শুভ রং গোলাপি এবং নীল, শুভ রত্ন ইন্দ্রনীলা এবং মুনস্টোন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক এবং এই মার্চ এবং এপ্রিল সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।